গাইস আজকে আমার বন্ধু আমার সাথে এটা আবার কি করলো, আর আজকে আমরা কোথায় গেছিলাম সম্পূর্ণ সব ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো একটু আগে আমার বন্ধু ফোন করে তারপরে বলে যে তুই একটু রেডি হ। আমি বললাম কেন? তারপর ও বলে কি আমরা দুজন এখন এক জায়গায় যাব, তুই অনেক সুন্দর ব্লগ করতে পারবি। তারপর আমি ওর কথা শুনে আমিও তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম। গাইস আমি এখন পাঞ্জাবি তাড়াতাড়ি ইস্তারি করে পরে নিলাম, কারণ আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে। তারপর দেখলাম মুখের অবস্থা পুরাই খারাপ, এই জন্য মুখে একটু দিয়ে নিলাম। তো গাইস আমি বাসার থেকে রেডি হয়ে চলে আসলাম ওর বাসার নিচে। এসে দেখি ও বাসার থেকে বের হইতাছে। আসসালামু আলাইকুম বড় ভাই। তো তারপর আমরা দুজন একসাথে রওনা দিলাম মেন রাস্তার দিকে। গাইস আমি কিন্তু ভিডিও শুরুতেই বলছি ও নাকি আমাকে কোথায় নিয়ে যাবে, আর সেখানে নাকি অনেক সুন্দর ব্লগ করতে পারবো। সেই জন্য ও আমাকে নিয়ে যাচ্ছে মেন রাস্তায় অটোতে ওঠার জন্য। গাইস মেন রাস্তা তো চলে আসছি, কিন্তু এখন অটো পাচ্ছি না। গাইস আমাদের এখানে আবার এক পদের অটো পাওয়া যায়, লাইনের অটো। সেই অটোটাই কিন্তু আমরা খুঁজতেছি। গাইস অনেকক্ষণ দাঁড়ার পরে আমাদের জন্য একটা অটো এসে পড়ে, তো আমরা অটোতে ফটাফট উঠে যাই। তারপর অটোটাও ছেড়ে দেয়। গাইস একটা সময় অটোটা চলতে চলতে এখানে এসে আমাদেরকে মুরগির মতন ছেড়ে দেয়। তারপর আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম কি রে কোথায় যাবি, আর তারপর ও আমাকে বলে কোথায় যাব মানে। আমি ওকে বললাম তুই না আমাকে কোথায় যেন নিয়ে যাবি ব্লগ করার জন্য। তারপর ও আমাকে বলতেছে দোষ একটা কথা বলি, তুই রাগ করিস না। তারপর আমি বললাম কি আচ্ছা বল। তারপর ও আমাকে বলে দোষ আমি আমার বড় বোনকে এখানে রিসিভ করতে আসছি। তারপর আমি বললাম ও আচ্ছা, তুই এটা তো আমাকে আগে বললে পারতি। তারপর গাইস ওর বড় বোনকে পেয়ে যায়, তো আমরা এখন অটোতে উঠবো, আর অটোতে উঠে আমরা চলে যাব আমাদের বাসায়। তো গাইস আমরা এখন সবাই মিলে অটোতে উঠে বললাম, আর তোমরা যদি এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে সুন্দরভাবে একটা লাইক করে দাও, আর দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে।